अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद व फ़िल फ़ुरक़ानिहिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहु लहाफ़िज़ून व क़ाल अज़्ज़ा व जल फ़ी मौज़िइन आख़र व ला तहीनु व ला तहज़नु व अंतुमुल आलौना इन कुंतुम मुमिनीन क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल कुरआन व अल्लमा। भाई আজকের এই জলসার সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামারা, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে বসার আসার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহর শানে একটু মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন সেই নবীর উপর দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। এই মজলিস বড় দামি মজলিস, নামী মজলিস। এই মজলিসের চতুর্দিক দিয়ে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছেন কারা? আল্লাহর ফেরেশতারা। এই যখন এই মজলিস শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। আল্লাহ তো সব জানে, জানে না? জানে না? কথা কন, জানে কি জানে না? তারপরে বলে কোথায় ছিলি? বললো ওই গিয়েছিলাম অশোক গ্রাম মাদ্রাসায়। কেন? বলে দেখলাম তোমার বান্দারা বসা। বলে কিসের জন্য? বলে জাহান্নামের ভয়, জান্নাতের আশায়। আল্লাহ বলবে যা, তাদেরকে জান্নাত ওয়াজিব করে দিলাম, জাহান্নাম হারাম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আমরা জান্নাত যাব না ভাই? কথা কন না কেন? আল্লাহ এত বড় দয়ালু, সন্তান তার মাকে যত না ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার হাজার লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন। অথচ সে মুসলমান আল্লাহকে চিনে না, রসুলকে চিনে না, নবীকে চিনে না, কোরআনকে চিনে না। এই জন্য আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কন, কথা কন। আজকে মুসলমানদের এতটাই দুর্দিন, গোটা পৃথিবীতে আজকে মুসলমানকে বলছে শেষ করে দাও, কোরআনকে মিটিয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও, দিনকে মিটিয়ে দাও। কিন্তু এই মুসলমান নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আল্লাহ চিনে না, রসুল চিনে না। এই জন্য আজকে এই জাতির দুর্দিন। ঠিক না? নিজেরা বলুন। আমাদের দেশের মানুষ আজকে 98% লোক নামাজ পড়ে না। কত% পড়ে? কত% গো? 2%। 2%-এর ভিতরে 1% লোকের নামাজ কোনোভাবে হয়, আর 1% লোকের নামাজ হয় না। আপনি কি করে জানলেন? আমি বলছি, সাতটা তো জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না। ইন্না আতাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? কথা কন, আছে না নাই? এরা শিখেও না, শেখার চেষ্টাও করে না। কোন হুজুরকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা শিখিয়ে দেন না, কোরআনটা ঠিক করে দেন না। জীবনেও বলে না। কেন? যদি হুজুর বাইচান ভুল ধরিয়ে ফেলে, তাহলে হুজুরের কাছে মোড়লিয়ার মাতাব্বরি কি চলবে না। আর আমাদের দেশের ইমাম সাহেব, মৌলভী সাহেবরা, এরাও কিন্তু কাউকে বলে না, চাচা আপনি তো আমাদের মুসল্লি, একটু নামাজটা ঠিক করে দিলে হতো না, কোরআনটা ঠিক করে দিতে একটু বসলে হতো না। ইমামরাও বলে না। বলে? কথা কন, কেন বলে না? আমাদের মসজিদের ইমামদের বেতন 4000, 5000, 6000। ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দেবো, শালা তোর নামাজ হইলি বাকি না হইলি বাকি। বললেন না ইমামে 4000 বেতন। ইমাম নামাজ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমান আল্লাহ, মাস তো সে 4000 বেতন। আল্লাহ ওই টাকা নিয়ে বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না ওষুধ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে? ফেরেশতা বলছে করে মরে দেখ, ইমামকে ফাটাবো, মুসল্লিকেও পিটবো। বুঝতে পারলেন আমার কথাটা? এ মুসলমান। আর অধিকাংশ আমাদের দেশে মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা। কতক্ষণ ঠিক না বলুন? সপ্তাহে একদিন মুরলি করতে যায়, মুরলি করে টাকা কালকা গনি নিয়ে সোজা বাড়ি। আবার এমনও সেক্রেটারি মসজিদের আছে যে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। কি রান্না কাটে না? লটারি কাটিয়ে ভাবছে এরকম চারে গুলিয়েছে নুঙ্গি। শুক্রবারের দিন জুম্মা পড়তে গিয়ে উঠতে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে। বুঝি ইজ্জত চলে যায়, যাক বেইজ্জতি হওয়া যাবে না।
এই তো আমাদের সমাজ। আজকে আমরা কোরআনের মান দিতে জানি না, কোরআনকে মহব্বত করতে জানি না, কোরআনকে ভালোবাসতে জানি না। আজকে কোরআনের জন্য গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী, গোটা দুনিয়া পর্যন্ত পাগল। আর বেঈমানরা বলছে কোরআন মিটিয়ে দাও, আর আল্লাহ বলছে কোরআনের দিনকে আরো প্রচার করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামকে কেউ মিটাতে পারবে? ফেরাউন পেরেছে, নমরুদ পেরেছে, আবু জেহেল পেরেছে, আবু লাহাব পেরেছে, উতবা মুগিরা সাইবা পেরেছে। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। হাত উঁচু করে আল্লাহকে দেখান, হাত তুলে দেখান ইনশাআল্লাহ। হাত তুলুন এই মুসলমান, নামান হাত। অনেকে তুলতে চাইলো না, ওরা মনে করছে দেখো তুললি মনে হয় বিপদ, এই মৌলবি আবার চাহাবে। এ বাবা আমি তো চাই নেই মাল, কিন্তু গলা বসে গেছে, আমি কি করি? কি কথা বলুন, ঠিক না বেঠিক? এ বাবা যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না কি হলো? হেরে গেল। সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাগারি চোখে থেকেও যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আজকে আল্লাহ এত বড় দয়ালু, কত বড়। মা তার সন্তানকে যত না ভালোবাসে, তার হাজার গুণ ভালোবাসেন কে? জোরে বলুন কে? আল্লাহ। অথচ সে আল্লাহকে আজকে আমরা চিনি না বাবা। আমাদের সব থেকে বড় দুশমন কে গো? ইবলিস। আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দেবে। তুই কি বলবি রে, কি বলবি? আল্লাহ তুমি এমন পাওয়ার দাও যে তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাবো। তো জ্বালিয়ে যা, জ্বালিয়ে যা। শয়তান মনে মনে করছে কি পাওয়ার পেলে আমরা, আলহামদুলিল্লাহ। কি বুঝলেন? শয়তান কিন্তু 950 বছর রাজত্ব আল্লাহর ইবাদত পালন করেছিল। তাকে শয়তান বানানো একটা কারণে। শয়তান যখন দায়িত্ব পেয়ে গেল, ও মনে করছে আমি কি হইলাম, প্রত্যেকটা জাহান্নামী করবো বান্দা বান্দিকে। আল্লাহ বলে দেখাই। আবার কি হলো? তোর আমার বান্দা 100 বছর বাঁচলো, 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? এক বছর। এক বছরের মধ্যে 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাস। 1 মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? 1 দিন। 1 দিনে আপনার 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বলে আল্লাহ জীবনেও কোনোদিন করবো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আল্লাহ তওবায়ে নাসুহা করছি, আর জীবনেও করব না। আল্লাহ বলছে যা, তোর জীবনের যত গুনাহ আছে, 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ সে আল্লাহকে আমরা চিনি। আমাদের দেশের যুবকরা, আমাদের দেশের ঘরের ছেলেরা রাত্রি 12টা 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আল্লাহকে চিনে না। আজকে একটা কথা আমি আপনাদেরকে বলি, আপনাদের এখানে হাই স্কুল কোথায়? অশোক গ্রামে। তো অশোক গ্রামে হাই স্কুল ছেলে মেয়েরা পড়ে না, পড়ে না। তো হঠাৎ করে গঙ্গারামপুর দিকে কলেজের প্রফেসর এসে বলছে গো এখানকার হেডমাস্টার কে? বলছে আমি। এখানে কে হলো? আপনার ছেলে মেয়েরা পড়ে? বলে হ্যাঁ পড়ে। বলে আপনার ছেলে মেয়েদের আগামী সোমবারে পরীক্ষা লিখবে। তাই ঠিক আছে লিও। হেডমাস্টার ছেলে মেয়েদেরকে বলে ও ছেলে ও মেয়েরা তোমরা একটু ভালো করে পড়াশোনা করতে বাবা, ঠিক আছে? তাই হবে। কিন্তু ওই স্কুলের ভিতরে গভর্নমেন্ট মার্কা ছেলে কিনা কালো। বলে কালো খবরদার তুই স্কুলে সোমবার আসবি না, যাবো না। ও মাল করিয়েছে কি বাবা, সবার আগে চলে গেছে স্কুলে। ও যে দেখছে তালা মারা কি করে কি ঢুকবো, ল্যাপটপ মেরে ঢুকেছে বাবা। ঢুকে এটাকে কি বলেন আপনারা? টেবিল। টেবিলের তলা 60 এসে আছে। স্কুল খুলে গেল, হেডমাস্টার চলে এলো, কলেজের প্রফেসর চলে এলো, ছাত্র ছাত্রী এলো, এসে বলে মেয়েরা পড়াশোনা করেছো? বলে হ্যাঁ। বলো তো বাপ, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? 1 রুল পারে না, 2 রুল পারে না, 3 রুল পারে না, 4 রুল পারে না, কেউ পারলো না। হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেই জানি না, তো ছেলেরা বলবো কি করি? কেউ যখন পারলো না, ওই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার। কে? কালো। বলে ছেলে তো পারবি তো, টেবিলে তোলো শুয়ে এখানে উঠ এখানে। ও লাভ দিয়ে উঠেছে। হেডমাস্টার বলছে আল্লাহ একই স্কুলে ঢুকতে মানা করনু, ই বেটা ঢুকলো কোন দিক দিয়ে?
আরে লেখাপড়া করে না, ও যে আমি পারবো বলে, এই পারবি বলে, হ্যাঁ বল। বলে সেটা হলো মাথার চুল। কলেজের প্রফেসর চুল দিতে বলছে, আল্লাহ আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল, একটু পানি ঢালে না চুল। তো বলে হ্যাঁ। বলে আর কি? এই নদীকে বিভিন্ন নামে ডাকে না, কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে সমুদ্র, কেউ বলে পুকুর, কেউ বলে মাঠিয়াল, কেউ বলে পুষ্করণী, বিভিন্ন নামে ডাকে ডাকে না, কিন্তু বেটা বলছে চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোর হাত করে বলছে, বেটা কালো যা নেমেছিস আর নামিস নি বাপ, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবক যুবতীরা এরা জালসা হলে মেলা, আর মেলা মানে আপনার ঠেলা, আর ঠেলা মানে যুবক আর যুবতীদের খেলা। কি বুঝছেন আপনারা? বলো, আপনাদের দিকে বাজার বসেনি বুঝি? বুঝেছে? এ বাবা, আজকে জালসা মানেই মেলা, যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। কি কথা কন না কেন? কথা বলেন। আজকে আল্লাহর কাছে হাতটা তুলে বলছে রব্বানা, আর আল্লাহ বলছে তোর চামড়া থবো না। মরিয়ে দেখ, আল্লাহকে চিনলিনি, রসুলকে চিনলিনি, আর আমার নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, বলছে রব্বানা তোর চামড়া গুটিয়ে ফেলবো মোর একবার, উড়িকে মেরে বাজা ভাঙবো। এ মুসলমান, আল্লাহ এত বড় দয়ালু। আজকে নামাজ আল্লাহ আমরা বান্দারা পড়ি না মুসলমান। আল্লাহ কোরআনে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, দ্বীন মানো, আইন মানো, কোরআন মানো, আমার হুকুমকে মানো, আমার নবীর তরিকাকে মানো। বান্দারে এই জন্য তোমাদেরকে বানিয়েছি, নচেত আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করতাম না। কিন্তু মুসলমান আল্লাহকে চিনে না, রসুলকে চিনে না, নবীকে চিনে না। এই জন্য মুসলমান গো, আজকে এত মুসলমানদের বিপদ, এত মুসলমানদের বিপদ। বিগত মুসলমানদের এত কষ্ট কিন্তু ছিল না, এত কষ্ট ছিল। আজকে মুসলমান নামাজ পড়বে না কেন? বিশ্ব নবীর সাহাবাদের কাপড় ছিল না, পোশাক ছিল না, তাদের জমি জায়গা ছিল না, কিন্তু তাদের জীবনে নামাজ কিন্তু এক ওয়াক্ত কাজা কিন্তু ছিল না। আল্লাহ নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন মসজিদে নামাজ পড়তেন আর মসজিদ থেকে বেরিয়ে যেতেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবা প্রতিদিন নামাজ পড়ে আর বেরিয়ে যায়, আপনি কিছু বলবেন না? নবীজি একদিন, দুদিন, 3 দিনের পরে বললেন, সাহাবারা শোনো। বলে কি? এবার যখন আসবে তাকে বসতে দিবা। ফজরের নামাজ আযান হয়ে গেল, মসজিদে জমা হয়ে গেল। নবী বললেন বসো, বসে গেলেন। সমস্ত সাহাবারা একত্রিত হয়ে গেল। নবী বললেন, সাহাবা আব্দুল্লাহ আনসারী বলো, তুমি কোরআনের মজলিসে বসো না কেন? চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। কি নবীর সাহাবা, গরিব, এত গরিব, এত গরিব, এত গরিব। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে খেতে পেত না, পোশাক পর্যন্ত তাদের শরীরে ছিল না। আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ, আমি তো তোমাকে জোরে কথা বলিনি, তুমি কান্না করো কেন? কি হয়েছে তোমার? বিশ্ব নবীকে বললেন, নবী গো, আমি এই জন্য কান্না করি, আপনি যেদিন থেকে বলেছেন যারা এক ওয়াক্ত নামাজকে কাজা করে দেয়, তারা কাজা করলো না, 2,88,000 বছর জাহান্নামে পড়বে। ওগো নবী, আপনি যেদিন থেকে বলেছেন যারা একাক্ত নামাজকে ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তারা কুফরি করে ফেললো, কাফেরের দরজাতে পৌঁছে গেল। ওগো আল্লাহর হাবিব, আমি এই জন্য আপনার মজলিসে বসতে পারি নাই। নবী বললেন, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার বিবিকে উলঙ্গা করে ওই গুহার ভিতরে, গর্তের ভিতরে রেখে এসেছি গো নবী। ওগো রাসূলুল্লাহ, আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই, এই পোশাকখানা আমার বিবিকে খুলে দিই, আমার বিবি নামাজটা একটু আদায় করে নেয়। এই জন্য আমি আপনার মজলিসে বসতে পারি না। নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আর সাহাবা, ওরে আমার সাহাবারা, আজকে দিন কায়েম করার জন্য, এই কলমাকে মজবুত করার জন্য, এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য আজকে তোমাদের শরীরের পোশাকও পর্যন্ত নাই, তোমাদের বাড়িতে খাবার 2 দিন 3 দিন করে
ভিতরে নাই। ওগো মুসলমান, আল্লাহ নবীর সাহাবারা এই কোরআনের জন্য রক্ত দিয়ে দিল, সাহাবারা বিবিকে ব্যয় করে দিল, সন্তানকে এতিম করে দিল, তাদের জীবনের সমস্ত সম্পদকে ইসলামের জন্য বিলিয়ে দিতে দিয়ে দিল। আজকে আমরা তাদের বদলায়, রক্তের বদলায়, জীবনের বদলায়, তাদের সম্পদের বদলায় আমরা ইসলাম পেয়েছি, দ্বীন পেয়েছি, কোরআন পেয়েছি, নবী পেয়েছি, নামাজ পেয়েছি। তারপরেও সেই মুসলমান কোরআনের খিদমত করে না, কোরআনকে মহব্বত করে না, আল্লাহর নামাজকে আদায় করে না। এই জন্য আজকে মুসলমানদের বড় দুর্দিন। ও মুসলমান দরদি গো, আল্লাহওয়ালা, আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ তার বান্দাদেরকে এতটাই ভালোবাসে, আল্লাহ তার বান্দাদেরকে এতটাই ভালোবাসে। আজকে মুসলমান আল্লাহকে চিনে না, আজকে মুসলমান রসুলকে চিনে না। আল্লাহ নবীর ঘটনা শুনলেন, বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, এই ইসলামের জন্য তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে তিনি মার খেলেন। আল্লাহ নবীকে কাফের বেঈমানরা এত অত্যাচার করেছিল, এত জুলুম করেছিল। আল্লাহ বলে, নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। ওগো নবীজি, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে, কাফের বেঈমানরা নবীকে যেতে দেবে না। আল্লাহ বলেন, ওগো নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহ দয়ার মালিক। এ মুসলমান বলুন মারনেওয়ালাকে, একটু শান্ত বাড়ান তো ভাই। ও মুসলমান, আমি আপনাদেরকে বলবো বাবা, আমি আপনাদেরকে বলি বাবা, মারনেওয়ালাকে যারা বলুন, জিন্দা রাখনেওয়ালাকে আল্লাহ যাকে মারবে পৃথিবীর কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতের মালিক হলেন আমার আল্লাহ। এ বাবা, মৃত্যুর দায়িত্ব কার হাতে? পৃথিবীর সমস্ত ক্ষমতা মানুষকে আল্লাহ দিয়ে দিলেন, 5টা জিনিস রেখে দিয়েছেন, তার মধ্যে একটা হলো মৃত্যু। এই মৃত্যুর দায়িত্ব যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে দেওয়া হতো, আমাদের হাতের স্বরাষ্ট্রমন্ত্রী জি কি নাম অমিত শাহজির হাতে দেওয়া হতো, তা আমাদেরকে আগে মেরে ফেলতো। কি বুঝছেন আপনারা? বলবো কথা কয় না, এমনি তো বুঝতে থুবো না, মেরে দিব, তাড়িয়ে দিব, অমক করব। আমি একটা কথা আপনাদেরকে শোনাই, অশোক গ্রামের মুসলমান এই আজকে যে মসনদে বসে আছে, সংসদে বসে আছে, গদিতে বসে আছে, এই গদির জন্য রক্ত দিয়েছিল কারা? যারা কল না, মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি থেকে নিয়ে, হিফজুর রহমান থেকে নিয়ে, মৌলানা আবুল কালাম আজাদ থেকে নিয়ে, হুসাইন আহমেদ মাদানী থেকে নিয়ে, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি ওই ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে তার শরীরের মাংস পর্যন্ত দিতে হয়েছিল। তাকে ওই কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, ইংরেজের ওই কারাগারে। হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি জেলের ভিতরে তার জীবন চলে গেছে। ও মুসলমান, মুরিদানরা তাকে গোসল দিতে গেলেন, তার এখান থেকে এই পর্যন্ত একটু মাংসের টুকরো ছিল না। বেঈমানেরা আগুন দিয়ে ঝলসে ঝলসে শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির মাংসগুলাকে শেষ করে দিয়েছিল। সেই মুসলমানদের রক্ত ভারত তৈরি হলো। মুসলমানরা কেজিটো রক্ত দেয়নি, কুইন্টাল কুইন্টাল রক্ত দেয়নি, মুসলমানরা টন 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 রক্ত দিয়ে এই ভারতবর্ষকে চিন্তা করেছিল, ইংরেজের হাত থেকে তুলে নিয়েছিল। মুসলমান ইংরেজের হাত থেকে দেশকে রক্ষা করেছিল। আজকে যাদের জন্য সংসদ পেলে আজকে তাদেরকে তোমার কাছে খারাপ। আপনাদের দেশে বিয়ে হয় তো বিয়ে হয় না, যারা বিয়ে লাগায় তাদেরকে কি বলে?
ঘটক। তো ঘটক একটা বিয়ে দিয়ে দিয়েছে বাবা। কোথায়? এই অশোক গ্রামে। এটা অশোক গ্রাম তো মুড়ে বাজারে বাবা, এই গ্রামে বাড়ি। তো হঠাৎ করে বাড়ির ঘটক তো বাড়িতে গেছে, হঠাৎ করে ডাকতে দিয়ে বেল দিছে বাড়িতে। দুতলা বাড়ি তো, তিনতলা। কে? ওই যে আমি ঘটক। কে ঘটক? কোন ঘটক? মেয়ে লোক বলছে আমাকে চিনতে পারছো না? বলে না তো। কে তুমি? তো ঘটক বলছে তাই তো, তুমি আমাকে চিনবা কেন? যার জন্য আজকে তোমার মাথায় সিঁদুর, সে আজকে তোমার কাছে কটকটি ইঁদুর। কি কথা বুঝতে পারলেন আমার কথাটা? আজকে যাদের জন্য ভারত তৈরি হলো, যাদের রক্তে ভারত জিন্দা হলো, তাদেরকে আজকে বলছে কটকটি ইঁদুর, দেশ থেকে বের করে দিব, কোরআন বন্ধ করে দিব। ভারতবর্ষে শুনলেন মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করা হয়েছে। করা 87টা। জমিয়ত উলামা হিন্দের নেতৃত্বে গত 25 ডিসেম্বর ভারতবর্ষে 47টা কেস এই পর্যন্ত মকুব হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলুন। 47টা মকুব হয়েছে। তার মধ্যে মাদ্রাসা বন্ধ একটা ছিল। মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। ভারতবর্ষে একটা মাদ্রাসা থাকবে না, বন্ধ করে দিতে হবে। মাদ্রাসা মুক্ত ভারত চাই। সুপ্রিম কোর্টের আইনজীবী জজ মহোদয় তিনি বললেন, শোনো, ভারতবর্ষের বাপেরও কারো ক্ষমতা নাই যে মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলুন। মাদ্রাসা বন্ধ হবে না। আজকে অশোক গ্রামে আপনাদেরকে বলতে চাই, আপনাদের এটা কোন থানা? কোনদিন এই অশোক গ্রামের মুসলমানরা, মাদ্রাসার মৌলবীরা কোনদিন গিয়ে বলেছে গঙ্গারামপুর থানার বড় বাবুকে, ওসিকে, যে স্যার আমার মাদ্রাসার ছেলেরা খেতে পায়নি, তো 5 কুইন্টাল চাল দেন? বলেছে? আপনারা শুনেছেন? মাদ্রাসার বিল্ডিং হয়নি, ছেলেরা খেতে থাকতে পারছে না। ওগো বিডিও সাহেব, এসডিও সাহেব, কি বলে এসপি সাহেব, আমার ছেলেদের জন্য দুটো বিল্ডিং করে দেন। এটা কোনদিন মুসলমানরা বলেছে? শুনেছেন আপনারা? আজকে আমরা মুসলমানরা তিল 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 করে পিঠের ঘাম ফেলে, মাথার ঘাম পাটিতে ফেলে দিয়ে আমরা তিল তিল করে মাদ্রাসাগুলাকে গড়ি, মসজিদগুলাকে গড়ি। তারপরেও যদি আমাদের ওপর আঙ্গুল তুলে কথা বলে মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, আমরা এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে, জোরে বলুন, আমার নাহি গলা বসে গেছে, আপনাদের বসে গেছে নাকি? কথা কন না কেন? আমার আজকে গলা যদি না বসতো, খোদার কসম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি খুব কষ্ট পেয়েছি। আজ মাদ্রাসার উপরে খুব দরদ আমাদের। যদি বলেন কেন হুজুর? যেহেতু মাদ্রাসা তো আমাদেরও আছে, আমরা তো একটু একটু ছেলে মেয়েদেরকে পড়াই, তাদেরকে মা বাপের কাছ থেকে এতিম ছেলেদেরকে, গরিবদেরকে মানুষের দুয়ারে যে 10 টাকা 5 টাকা 20 টাকা করে নিয়ে গিয়ে আমরাও মাদ্রাসাগুলা চালাই। মাদ্রাসাগুলার ছাত্ররা কি কষ্টে থাকে আপনারা বুঝতে পারবেন না। এটা আল্লাহর রহমত বাবা। কার রহমত? জোরে বলুন। এটা আল্লাহর রহমত। আমরা বাড়িতে গাড়িতে যে শুনেন, ভাঙ্গা বাড়ি হলো বাড়িতে মহব্বতের সাথে থাকি, কিন্তু মাদ্রাসার ছেলেরা না খেয়ে না পড়ে ওই কি বলে একসঙ্গে খাবার, আলু ঘন্টা, বেগুন ঘন্টা, সিমের ঘন্টা। আপনারা শুনেছেন পুঁয়ের শাকের কোনোদিন ঝোল হয়? কথা কন না কেন? ভিন্ডির কোনোদিন ঝোল হয়? মাদ্রাসার ডালে এত পানি, এত পানি, যাই থাকলে মাদ্রাসার ডালে ওযু করা হতো। কি বুঝছেন আপনারা বলুন? 250 ডাল কিনে 500 ছেলে খায়, শুধু হলুদ দিয়ে গুঁড়ি দিয়ে রং করে দেওয়া হয়। এটা আল্লাহর রহমত। তারপরও আমরা তো 5 বাড়ি খাওয়া লোক। আমরা এখন মৌলবি হয়ে গেছে বলি 5 বাড়ি এখানে সেখানে মুরগি আর দেশি আর গরু আর মুন্ডা। কিন্তু এখনো তালেবে ইলমিরা যারা 15-16 বছর ধরে পড়ে পুয়ে শাক খেয়ে থাকে, ভিন্ডির ঝোল খেয়ে থাকে। ভিন্ডির ঝোল মানে তো বাবা ইয়ারাউট আঠা হয়ে যায়। কি বুঝেন আপনারা বলুন? হয় না? হয় না? ওই খেয়ে থাকতে হয় আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে। আমি আপনাদেরকে বলবো, তারপরে কোনোদিন বিডিও এসডিও কি বলে এমএলএ এমপির কাছে হাতটা ভিক্ষার ঝুলি পাতিয়ে দেয় না। তারপরেও মুসলমানদের কাছে 10 টাকা 20 টাকা। একজন মুসলমান রিকশা চালক সারাদিন খাটাখাটনি করে 50 টাকা ইনকাম করেছে। পিঠের সঙ্গে গেঞ্জি ভিজে লেগে গেছে। মাদ্রাসার তালেবে ইলমিরা গিয়ে যদি বলে, চাচা, বলে কি হলো বাবা? বলে আমি অশোকনগর মাদ্রাসা থেকে এসেছি চাচা, তো ছাত্রদের খাবার জন্য দুটো কিছু দিলে হতো না? বলে বাপরে, আজকে 50 টাকা ইনকাম হয়েছে বেটা,
এই 20 টাকা মাদ্রাসার জন্য নিয়ে যাও, আর 30টা টাকা আমি আমার সংসারের জন্য রেখে দিলাম। সেই জাতির টাকা দিয়ে মাদ্রাসা চলে, সেই জাতির টাকা দিয়ে মসজিদ তৈরি হয়। আর সে জাতিকে যদি বলে ছেড়ে দেব, সে জাতিকে যদি বলে বেড়ে দিব, সে জাতিকে যদি বলে মাদ্রাসা বন্ধ করে দিব, সে জাতির কোরআনকে যদি বন্ধ করে দিব বলে, মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেবে না। ও মুসলমান গো, আজ আমি আপনাদেরকে বলবো বাবা, এই দিনের জন্য সাহাবারা রক্ত দিলেন, বিবিকে ব্যয় করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন। ও মুসলমান, আল্লাহর নবী একদিন দিনের জন্য সাহাবাদেরকে বললেন, ওরে আমার সাহাবারা, তোমাদের কাছে কি এমন কেউ নাই ইসলামকে বাঁচাবা, দিনকে বাঁচাবা? সাহাবা একরামরা একে একে যার কাছে যা ছিল সমস্ত জমা করে দিল। সাহাবারা মেয়েরা পর্যন্ত আল্লাহর নবীর কাছে হাতের নাকের কানের গলার পর্যন্ত দিয়ে দিল। একজন মহিলা নবীর সাহাবী 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন, বলে নবী গো, আপনি যখন দিনের জন্য ডাক দিলেন, আমি খোদার কসম করে বলি আমার বাড়িতে পানি ছাড়া কোনো জিনিস নাই। ওগো নবী গো, আমি 2 বছরের বাচ্চাকে এনেছি, আপনি দয়া করে মেহেরবানি করে আমার খলিজার সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে চলে যান। নবী বলেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের বেঈমানেরা আপনাকে যখন পাথর তুলে নিক্ষেপ করতে যাবে, আপনাকে যখন তরবারি দিয়ে নিক্ষেপ করতে যাবে, ওগো নবী গো, আপনি আমার খলিজার সন্তানকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন গো নবী। ও মুসলমান, কেমন নবীর প্রেমিক ছিল তারা, কেমন নবীকে মহব্বত করত তারা। হাদিসের মধ্যে নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবার নবী বলে গেলেন, অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, অতক্ষণ পর্যন্ত দিনদার হবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না ভালোবাসবা, যতক্ষণ পর্যন্ত নবীকে না ভালোবাসবা। ও মুসলমান, আজকে তাদেরকে আমি আপনাদেরকে বলবো, আমরা নবীর প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, আল্লাহর প্রেমিক কারা, হযরত বিলালের মতন মহব্বত করব কারা? 650 সাহাবার ভিতরে, আল্লাহ নবীর সমস্ত সাহাবাদের ভিতরে বিলালকে এত অত্যাচার করা হয়েছিল, এত অত্যাচার করা হয়েছিল, বিলালের মুখের প্যারাক জিবিকে বের করে বিলাল কালে কলমা পড়েছিল, ইসলাম পাকে টেনে বের করে প্যারাক দিয়ে হেনে দিয়েছিল। আর বিলালকে বলেছিল, বিলাল রে, বল নবীকে মানি না, একবার বল আল্লাহকে মানি না। বিলাল বলতে পারে না, বুকের কাছ থেকে আপনার শোনা যাচ্ছে, আসে আওয়াজ, আসে আহাদ 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 করে শব্দ এসে যায়। ও মুসলমান, তারপরও বিলাল কিন্তু ইসলাম ছাড়ে না। হযরতে আল্লাহর নবীর একজন সাহাবা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আপনার কামার। কামার বুঝেন না? কামার কাদেরকে বলে? এই যে লোহা পিটি করে না, তাদেরকে কামার বলা হয়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আপনার কামার। ও মুসলমান গো, তিনাকে এত অত্যাচার করা হয়েছিল, এত জুলুম করা হয়েছিল, কয়লা আপনার 60 করে পেড়ে দেওয়া হয়েছিল। হযরতে খাব্বাবকে ওই কয়লার উপর 60 করে শুয়ে দেওয়া হয়েছিল। আর সমস্ত শরীরের চর্বি গলে 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 গলে, মাংস গলে 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 গলে, আপনার চামড়া গলে 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 আগুন লিভিয়ে যেত। আবার কয়লায় আগুন ধরানো হতো, আবার কয়লায় আগুন ধরানো হতো। হযরত খাব্বাবকে
আবার ওই কয়লায় আগুনের উপর শুইয়ে দেওয়া হতো, হাতে পায়ে পাথর বেঁধে দেওয়া হতো, বুকের উপর চড়া হতো। হযরত আপনার খাব্বাবের শরীর দিয়ে ওই কয়লার দাগ আগুন লেগে যেত। আল্লাহ নবীর সাহাবার সামনে গেলেন, নবী বললেন, খাব্বাব রে, তোমার বসন্ত কবে হয়েছিল? বসন্ত বোঝেন না আপনারা? কি ছোট ছোট হয় না, খুব যন্ত্রণা, পক্স পক্স। হ্যাঁ, নবী বলেন, ও খাব্বাব, তোমার বসন্ত কবে হয়েছিল? এরকম পিঠের অবস্থা কেন? খাব্বাব বলে, নবী গো, আজকে ইসলাম মানার জন্য, কোরআনকে মানার জন্য, আপনাকে মহব্বত করার জন্য ওই কাফের বেঈমানেরা, ওই আবু জেহেলের দলেরা আমাকে কয়লার আগুনে চেপে ধরে আগুনের উপর শুইয়ে রেখে বুকের উপর বসত, পাথর বেঁধে দিত। ওগো নবীজি, এত কষ্ট আমাকে বেঈমানরা দিয়েছে, তার উপরও আপনার মহব্বত ছাড়িনি, তার উপর ইসলাম ছাড়িনি, তার উপরও আল্লাহকে ভুলিনি, তার উপরও কোরআনকে ভুলিনি, তার উপরও নবীকে ভুলিনি। আমি আপনাদেরকে বলবো, বাপরে, সাহাবাদের এত অত্যাচার হয়েছে, এত জুলুম হয়েছে, তারপরেও ইসলাম তারা ছেড়ে দেয়নি, তাদের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলি, আমাদেরকে রক্ত দিতে হবে না, আমাদেরকে আপনার জাহাদ করতে হবে না, বিবি মাকে অতিম করতে হবে না, ব্যয় করে দিতে হবে না, আমাদেরকে গাড়ি মানি ছেড়ে দিতে হবে না। নবীর প্রেমিক কারা? ইসলামের প্রেমিক কারা? কোরআনের প্রেমিক কারা? আমি আপনাদের কারা একটা কথা বলে দিই, ভারতবর্ষের জমিনে ইংরেজ চেয়েছিল কোরআন ধুবে না, এরকম মাদ্রাসায় অশোক গ্রামে চলে এলো, এসে বললো, ওগো শোনো, শোনো গো, এই মাদ্রাসার মুহতামিম কারা গো? বলে, আমরা। বলে, কি হলো? বলে, আপনাদের কোরআন গুলো আমাদেরকে বিক্রি করে দেয়। বলে, কেন? কোরআন গুলা পুরনো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মাদ্রাসার হুজুররা সেক্রেটারি ডাক দিয়ে বলে, বেঈমান রে, কোরআন নিবি, কাগজের কোরআন নিয়ে যা। বলে, কেন গো? কাগজের কোরআন কি হবে? বলে, ওরে বেঈমান, এই আমার অশোকের মাদ্রাসা কোরআনের মেশিন আছে, সেটা তুই জানি? এ বাবা, কোরআনের মেশিন মাদ্রাসা আছে না নাই? কথা কর না কেন, আছে না নাই? আছে। ইংরেজি বলছে মাদ্রাসা দেবো, কোরআনের মেশিন কি করে হইলো? কোথা থেকে আইলো? বলে, দেখতে চাইছ রে বেঈমান? দেখেলে বলে, আব্দুর রহমান বেটা, 1 থেকে 10 পারা শোনা, 1 থেকে 10 পারা শুনিয়ে দিল। বলে, আব্দুল জব্বার, আইরে বেটা, 10 থেকে 20 পারা শুনিয়ে দে। বলে, আব্দুল সোবান, আইরে বেটা, 20 থেকে 30 শুনিয়ে দে। গট গট করে যখন শুনিয়ে দিল, ইংরেজ বলে, সর্বনাশ, মুসলমানদের কোরআনকে আলাদা করা যাবে না। কেন যাবে না? মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে এই কোরআনকে বাঁচানোর জন্য। আপনারা ভাই, ওই 3 জনা কারা গো? এই ছেলে, একটু বসো, একটু বসো ভাই, একটু বসো, শোনা, তোমাদের অনুরোধ করে একটু বসো, চলে যাও না মানিক, একটু বসো, দোয়া হবে, আমি দোয়া করব। আমার পর আর একজন বক্তা আছে ভাই, আমি গলা ভাঙ্গা নিয়ে আপনাদের কাছে দুটো ওয়াজ করছি, আমি বেশিক্ষণ বলতে পারবো না, কষ্ট হচ্ছে আমার। তারপরও মাদ্রাসার স্বার্থে আমি বলছি, আল্লাহর কোরআনের জন্য আপনারা 50,000, 40,000, 20,000, 10,000, 30,000 করে আপনারা দিলেন। আমি তারপরও আমি আপনাদেরকে বলবো, বাবা, নবীর প্রেমিক কারা? নবীকে ভালোবাসেন কারা? কোরআনের প্রেমিক কারা? কোরআনকে ভালোবাসেন কারা? অনেকের অনেক দিকে টাকা চলে যায়, ছেলে মেয়ে পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়,
বন্ধু বান্ধবের পিছনে চলে যায় ইসলামের জন্য। বাপরে আমি বলবো আপনারা বহু টাকা বহু দিকে দিয়েছেন, আমি আপনাদের কাছে হাতটা পেতে দেব। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আমার আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এই মজলিসের ভিতরে ইসলামের খুঁটি হলো 5টা। আমি 5 জন দরদিকে বলবো বাবা, আমি 20,000 50,000 টাকা চাবো না, আমি 1 লাখ 1.5 লাখ টাকা চাবো না, আমি 20,000 30,000 টাকা চাবো না। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না হয় আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড বহু জায়গায় গেছি বাবা, কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে আমি বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ বলবো না। কে আছো নবীর প্রেমিকেরা, ও কোরআনের প্রেমিক, হযরতে খাব্বাবের মতো, হযরত বিলালের মতো, বিশ্ব নবীর সাহাবাদের মতো আমি একবার তাকবীর দিতে পারবো না, তারপরেও আমি আপনাদেরকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। যাকাত থেকে, ফিতরা থেকে, ওসুর থেকে, এককালীন দান সদকা থেকে আমি মাত্র 10,000 টাকা। কে আছো ভাই, কে নবীর প্রেমিক, আল্লাহর কোরআনের মুহাব্বতে একজন দরদীকে বলবো এমন কোন নবীর প্রেমিক না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন কোরআনওয়ালা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, মাত্র 10,000 ইনশাআল্লাহ। একজন দরদী সর্বপ্রথমে আল্লাহর কোরআনের খিদমতের জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদীকে বলবো সর্বপ্রথম মাত্র 10,000 টাকার দাতা। কি আপনাদের ভিতরে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই? আপনার মা চলে গেছে কবরে, বাপ চলে গেছে কবরে, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, দরদিনী মা কবরে শুয়ে আছে, যে মা নামাজ নবীর পথে রেখেছিল সেই মা আজকে কবরে চলে গেছে। ভাই একটু সাউন্ডটা বাড়ান, একটু ইকো দেন। আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম একটা আল্লাহর বান্দা সারা মাসে 200-500 করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা একজন দরদী একটু আল্লাহকে হাতটা তুলে দিয়ে দেখিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো আপনাদের ভিতরে 10,000 টাকার দাতা? ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, আমি মেহমান, আপনাদের মেহমান হিসাবে 10,000 টাকা চেয়েছি। একজন দরদী একটু হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। ইজ্জত দেবে আল্লাহ, বেইজ্জত করে দিবে আল্লাহ, সম্পদ দিবে আল্লাহ, সম্পদ কেড়ে নিবে আল্লাহ। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, আল্লাহ আপনাকে সকালে বাদশা বানিয়েছে, সন্ধ্যাতে আপনাকে ফকির বানিয়ে দিতে পারে, সেকেন্ড টাইম লাগবে না। তাই আমি বলি বাপ দরদী গো, এমন কোন আল্লাহর বান্দা হবে না সর্বপ্রথম 10,000 টাকার দাতা আল্লাহ। মাশাআল্লাহ। নগদ কিছু নাই, নগদ যা পারবেন 2, 10, 20, 50, 100 যা আছে বরকত।
আলাউদ্দিন 500 টাকা নগদ, 9,500 টাকা বাকি। আল্লাহ রাফি জানা বন্ধু আলাউদ্দিন ছিল 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরো দোয়া করি আমি তো করি কারো, আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। নারে তাকবীর। আমার বুক চিড়েছে বাবা, চিল্লাতেছে বুঝলেন, খুব কষ্ট করে চিল্লাচ্ছে আমি। এরকম কষ্ট আমার হয় না বক্তব্য লাইনে। আমার লাইফে 18 বছর জালসা করছি আমি। আপনাদের দিনাজপুরে 2007 থেকে আমি জালসা করছি। এক লাগারে মালিক ভাই আমরা 27 দিন জালসা করেছিলাম দিনাজপুরে। কদিন গো মালিক ভাই? এক লাগারে 27 দিন। কোনোদিন আমি স্টেজ থেকে নামিনি। আজকে না পারো বড় কষ্ট নিয়ে, বুকে ব্যথা নিয়ে মা বোনদের প্রোগ্রাম থেকে আমি নেমে গেছি। 10টা মিনিটও কথা বলতে পারিনি, মুখ কথা বেরোয়নি। এখন দেখছি আল্লাহ মুখটা আস্তে আস্তে খুলছে। কি বললেন? এখন আস্তে আস্তে খুলবে। কি বলেন আপনারা? মানুষের দোয়া আছে না নাই? জোরে বলুন, মানুষের দোয়া আছে না নাই? আমি আমার মা বাপকে ফোন করেছিলাম, দোয়া চেয়েছি, তারা দোয়া করেছে। এ বাবা, কি হইলেন? আল্লাহ মানুষের দোয়াতে তাকদীর পাল্টায় কিনা? জোরে বলুন। আর তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষের তাকদীর, মানুষের নসিব, মানুষের ভাগ্য পাল্টায় দোয়ার বদলায়। ঠিক না বেঠি? জোরে বলুন। এ বাবা, একজন আলাউদ্দিন মন্ডল 10,000 টাকার দাতা হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা কই, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? কথা কর না কেন? হবে? হবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ একজন 10,000 হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ জুড়া করার জন্য একজন দরদীকে বলবো, বাবা কে আছো দরদী? 10,000 টাকা দিয়ে 2 নম্বরে হাতটা তুলে দেবে ইনশাআল্লাহ। কলমা জোড়া করার জন্য 10,000 টাকার দাতা আর একজন দরদী তো হাতটা উঁচু করে বলেন ইনশাআল্লাহ। দেখি বাবা কে আছে? আমি একটা কথা আপনাদেরকে বলি, এখানে যারা আপনারা আছেন, দাঁড়িয়ে বসে আছেন, সবাই মিলে করে হাত তুলেন, তুলে বলেন যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আর ক্যাপাসিটি আর কারণ নাই। হাত তুলেন। যাতে মাতাল হইলেও কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া? এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গলা দিল ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। দেখছে না টানতে হয়েছে, কত হচ্ছে না? তাই আমি বলি ভাবছি একদম 10,000 হয়ে গেল। 2 নম্বরে বল কোন নবীর প্রেমিক না। অল ওভার ইন্ডিয়া, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে জালসা করা লোক আমি। কি বুঝলি? ভারতবর্ষে কতটা রাজ্য আছে? সব রাজ্যে গিয়েছি জালসা করতে। দিল্লি থেকে নিয়ে, গুজরাট থেকে নিয়ে, বেঙ্গালোর থেকে নিয়ে, আপনার মহারাষ্ট্র থেকে নিয়ে, বোম্বাই থেকে নিয়ে, বহু জায়গায় গেছি, হরিয়ানা থেকে নিয়ে। জি তাই দেখেন আল্লাহর বান্দা এসছে গো। আহা, আসেন বাবজি। আল্লাহ আমার বাবজি, উনি বলছেন সৈয়দুর রহমান সাহেব আপনার গলার জন্য এবং আমার ওনার মা বাপের জন্য উনি 5,000 টাকা দিবেন খুশি করে। একবার জোরে বলি না রে তাকবীর।
আল্লাহ রফি যারা বান্দা বাবজি আমার ছিল ৫,০০০ টাকা দেখো বাবজি মাদ্রাসাতে দিল আরো দোয়া করি আমি বাবজির কারণ আল্লাহ দিও বাবজিকে গো সুখের জীবন বাবজি দেখো দিল ৫,০০০ মা বাপের জন্যতে আল্লাহ দিও তুমি তাহার জান্নাত মাঝারে আরো দোয়া করি আমি বাবজির জন্যতে সুখ শান্তিতে রঘু দুনিয়া বিছেতে আলতা পায় ১,০০০ টাকা নগদ নারে তাকবীর লিখেন দলিমুদ্দি মিয়া বাবজি ওখানেতে ছিল এ মা বাপের নামে ৫,০০০ টাকা দিল আরো দোয়া করি তাহার বাবা ফের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি তাকে যেন কুকুরও ভুলো না ও মাবুদ গো তোমার বান্দারা ৫,০০০ করে টাকা ঘটনা বলিব কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর আল্লাহর নবী বিশ্ব নবী বলে গেলেন কবর এত কঠিন মানুষ যখন মারা যায় মানুষ মারা যাওয়ার পর বাপরে শোনেনি ও দরদি মানুষ যখন মারা যায় ৫ দিনের পরে হাতের আঙ্গুল গালা খুলে যায় কি খুলে যায় আঙ্গুল ১০ দিনের মাথায় মাথার চুল গালা খুলে যায় ১৫ দিন পরে আপনার পেটটা আমার পেটটা ফুলে যাবে ২০ দিন পরে আপনার পেটটা কবরে যারা শুয়ে থাকবে পেটটা ফুলে ফেটে যাবে ২৫ দিন পরে সমস্ত শরীরের মাংস গোলা পোকাতে খেয়ে নিবে ৩০ দিন পরে খবর নিয়ে দেখবেন আপনার সমস্ত শরীরের পোকা থেকে নিয়ে হাড় গুলা ফেলে রেখেছে তাই তো নবীর বিবি তোর আব্বা কই এই শুন কই তোর বাবা কই এই হাফেজের বাবা কোন টাকা এখানে আছেন মুই করছি এই খারা করছে এদিকে আসেন কে কই রবিউল কই ওই যে রবিউল ভাই আল্লাহুম্মা এই এখানে যা 4.5 আল্লাহুম্মা রবিউল আল্লাহ রফি যারা বান্দা রবিউল সাহেব ছিল ৫,০০০ টাকা দেখো মাত্র ভাই ৫,০০০ দিল নগদ ৫০০ সরকার বাকি মিলে ৫ হলো আপনি আমিনুল মিয়া নাকি আপনার বাদে হাফেজুল আপনি ১,০০০ টাকা কোন লজ্জা দিচ্ছেন ৫,০০০ নারে তাকবীর আই লিখেন হাফেজের বাপ ৫,০০০ ১,০০০ নগদ ৪,০০০ বাকি লিখেন আল্লাহ রব্বি ইয়া রাব্বানা হাফেজের বাপ ছিল এখনো ৩টি হাফেজ আছে এই ৩টি হাফেজের বাপ কই রামপুরের গোলাপউদ্দিন ৫০ কিলো চাউল আল্লাহ রফি বান্দা কোথায় বসেছিল ৫০ কিলো চাউল মা বাবার নামেতে দিল আরো দোয়া করি তার মা বাপের কারণ কবরে মা বাপকে দিও সুখের জীবন আফজাল মিয়া বিষ্ণুপুরে কোথায় বসেছিল 2 হাত লিখেন আফজাল বিষ্ণুপুর আফজাল মিয়া দেখো মায়া বিষ্ণুপুরে বাড়ি আর 2,০০০ দিল দেখো মতি তাড়াতাড়ি আরো তুমি করি আফজাল মিয়ার কারণ আল্লাহ দিও তুমি সুখের জীবন মাবুদ গো মাহবুর ফল গালা দেখো কোথায় বসেছিল ৫০০ টাকা দেখো নগদ জানিল আরো তুমি করি আমি বান্দার কারণ এই দেখেন চাদর গায়ে দিয়ে আসছে বাপজি আসেন বাপ আসেন তাড়াতাড়ি আসেন এই হাফেজ এখনো 3টে বাপ আছে এই ছোট পিচকির বাপ পিচকি হাফেজের বাপ এদিকে এসো আসো আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহ এই লিখেন কি নাম
হামিদুর রহমান দেখো বাপজি আমার ছিল, মা বাবার নামে 1000 টাকা লিখে দিল, নগদ 500 বাকি 500,000 হয়ে গেল। আল্লাহ তার মা বাপকে জান্নাতে রাখিও। বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, 1000 আর একজন 500 মিলে 1500 হলো। আরো তবু করি তাদের পাপেরও কারণ, মাকে তুমি দিও তোদের জান্নাতে আদো। আরে তুমি গুলজার শঙ্করের গুঞ্জার 50 কিলো চাউল দিবে আল্লাহ, তোমার বান্দাকে কবুল করে নিও। এক একটা চাউলের দানা পরিমাণ আল্লাহ তুমি তার নেকি আমলনামায় দিয়ে দিও। উনি তো বলছিল খাপা যা আল্লাহ দেখো বড় করো। হাফেজের বাপ দেখো সামনে বসিয়া 5,000 দিল দেখো মাদ্রাসা ভাবিয়া, নগদ দেখো দিল দেখো বাকি 4 ছিল, 5,000 দেখো মাওলা দেখো গোদা নিল। 4 হাফেজের মধ্যে 1 হাফেজের বাপ কিন্তু 5,000 দিয়ে দিয়েছে। তাহলে আর একটা হাফেজের বাপ আছে, আরেকটা হাফেজের বাপকে আল্লাহুম্মা আমিন শুনালেন। হযরত মা খাদিজাতুল কুবরা কবরের দিকে তাকায় আর বারংবার তিনি কান্না করে চলে যান, চোখের পানি ধরে রাখতে পারেন না। বিশ্ব নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন? বলে খাদিজা গো তুমি কান্না করো কেন? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি নারে তাকবীর। কামরুজ্জামান ভাই একটু হাতটা তোলেন। কামরুজ্জামান ভাই আমার মাফলাটে মাকে দিয়ে 5,000 দিল দেখো মাদ্রাসা ভাবিয়ে। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, দিও গো মাইকে তুমি গো সুখের জীবন। আল্লাহ ও আল্লাহ একটু বাইরে আপনাদেরকে ছোট করে শোনাবো না কি শোনাবো? হযরতে মা খাদিজাতুল কুবরা কবর দেখে কান্না করে চলে যায়, চোখের পানি ধরে রাখতে পারে না। দয়ার নবী বিশ্ব নবী খাদিজাকে বলে খাদিজা তুমি কান্না করো কেন? তোমার শরীরের কাপড় খানা ছিঁড়ে গেছে তার নাকি? খাদিজা বলে নবী গো আমার কাপড় ছিঁড়ে গেছে, সেলাই করার মতো জায়গা নাই, এই জন্য আমি কান্নাকান্নি করি না। বলে কেন কাঁদো? বাড়ির খাবার ফুরিয়ে গেছে তার নাকি জনি কাঁদো? বলে নবী গো আমার বাড়িতে 3 দিন 4 দিন খাবার নেই, কান্না করি না। ও গো নবী আমি আপনাকে বিবাহর সভাতে 40 মণ স্বর্ণ আমি আপনার হাতে উঠিয়ে দিলাম, আমার গাড়ি বাড়ি সম্পদ গুলা আমি ইসলামের জন্য বিলিয়ে দিলাম। গো নবী আমি কোনোদিন কাঁদি না, আজকে কবর দিকে কাঁদি গো নবী। ও গো নবী আমার প্রাণের স্বামী, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় কঠিন, ওই কবরে বন্ধু থাকবে না, বান্ধবী থাকবে না, সাথী থাকবে না, লাইট থাকবে না। ও গো নবী ওই কবর দিকে বড় ভয় হয়। গজল আছে না? আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনারা আপনার আলী গাড়ুমা গো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো দেখো দান দিল, নগদ দেখো বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ। ও মুসলমান গজলটা শুনেলেন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন।
যোগ্য বাপের যোগ্য ছেলে ছোট ছেলে ছিল রিয়াজুদ্দিন নামেতে 10,000 টাকা দিল 2 নগদ বাকি 8 মিলে 10 হলো আল্লাহ তার বাপের দান কবর না না এটা ছোট ছেলে তো দিল আর এক একটা দিল ওটা বড় তাহলে আমি ছোট বড় চিনি যা আল্লাহু আকবার নাকি আল্লাহ রফিয়া রাব্বানা এখানে হাজির 10,000 দিল দেখো বাপের খাতির সিরাজের বেটা আমজাদ এই সিরাজের বেটা আমজাদ তো নাকি তাহলে আল্লাহ রফিয়া রাব্বানা কোথায় বসেছিল আমজাদ 5,000 টাকা দেখো দিল 2,000 নগদ আমজাদ 2,000 টাকা নগদ আর 3,000 বাকি আমজাদ শাহ দেখো মালা এখানেতে ছিল বাম্মা বাপের জন্য 5,000 টাকা দিল জানি না তোর মা বাবা আছে কি হালতে ও দাঁড়িয়ে জানি তুমি ছেলের দানিতে না রে তাকবীর